نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حاضر الكرام মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর গুজার করি আমরা প্রত্যেকে রুকু এবং সুজুদ আমরা মাইন্ডের মধ্যে আনিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুকাররমা হারাম এরিয়া আমরা বইয়া আমরা আল্লাহর দ্বীনের কথা মানতে পারলাম আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমরা এখান থেকে বোঝা হেরাবার নামাজ পড়তাম পারি সালাতুল আসর নামাজ পড়িয়া এসে ক্রমান্বয়ে এইভাবে আমরা প্রত্যেক জয় কালাম যারা এরা প্রত্যেকেও এই এরিয়ার মাঝে আসি প্রত্যেকেও নামাজ পড়া যারা দেখতাম আমরা হেরাবার গিয়েছি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার যে আল্লাহ রাব্বুল আলামিনের ইকরা ট্রাভেলস তারা যে সুন্দরভাবে পরিবেশন করছে সুন্দরভাবে তারা যে ইন্তজাম বড় বড় দাঁড়িয়েও করলে দিনের দাঁড়িয়েও করলে তারা এখানে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি প্রত্যেক মানুষের জন্য এই যে সম্মেলন ইসলামী সম্মেলন যেটা হইল দুনিয়ার মাঝে সবচেয়ে বড় সম্মেলন আরফার দিনের সম্মেলন এই দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের দোয়ারে করবে তার ফিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনুভব করতে পারবে সুবহানাল্লাহ। এই যে আমরা মাহফিলের মধ্যে বসি তারা এই যে মাহফিল করিয়া দিছ এই যে তাদের দাস কালতে আমরা যে আলোচনার সুযোগ করিয়া দিছ এটা তারা আমরা মুবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ। এবং স্পেশালি আমার কাদির ভাই যারা টিমে ওয়ার্ক করা তারা আল্লাহ রাব্বুল আলামিন উত্তম যেটা দান করে ইনশাআল্লাহ। আমি শর্টলি একটা হাদিস আনতাম চাইলাম বাট এটা বিরাট বড় হাদিস বাট শর্টলিটার একটা কোয়ার চেষ্টা করব যেহেতু আমরা এখানে কোয়ার বাদে একটা মজা আছে কি মজা আল্লাহ নবীর যদি আপনি আশ করেন যে এইটার বাদে কিতাব মজা এটার বাদে কি তখন আপনি আল্লাহ নবী কিতাব হইলা এটা আমার কোনো কথা না বুখারী শরীফের হাদিস যে হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে সময় কিছু ইসলামের কথা হওয়া হয় মাহফিলের মধ্যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক ফেরেশতা যারা সব সময় ঘোরাফেরা করে যাদের কাজই হলো ঘোরাফেরা যেমন আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব থাকে যারা অনেকে দেখবেন যে এমনি আড্ডা দেয় চার দোকানে গিয়ে আড্ডা দেয় বা শপিং এর আড্ডা দেয় ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু সংখ্যক ফেরেশতাকে দেখেছে যারা ওদের কাজই হলো আড্ডা কি আড্ডা দেওয়া ওদের কাজই হলো তালাশ করে বেড়াবে কি তালাশ করবে যে এই যে আমরা এখানে বসে আছি এই বসার মাহফিলগুলো তাদের কাজে হলো খুঁজে বেড়া যখন সবাই আমরা যখন এই সমস্ত মাহফিলের মধ্যেই আমাদের মনোনিবেশন করতে থাকি এবং আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকি বা আল্লাহর দ্বীনের কথাগুলো শুনতে থাকি তখন ফেরেশতারা একজন আরেকজনকে ডাকে এই কথাগুলো আমার কথা নয় এগুলা বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস তখন একজন ফেরেশতা অন্যজনকে আহ্বান করেন যে জানো কি আমরা যে কাজে উঠতেছি সেই মানুষ আজকে পেয়ে গেছে কোথায় যে হেরাম শরীফের পাশে একটা হোটেলের মধ্যে বসে ওরা কিছু তো আল্লাহর কথা আলোচনা করতেছে তখন এইভাবে এমনভাবে শুরু হয় এক ফেরেশতা
থেকে খবর নিতে থাকে। আল্লাহ নবী বলতেছেন, যখন এই মাহফিলে ফেরেশতা আসেন, ফেরেশতাদের এমন মিছিল শুরু হয় যেভাবে মক্কাতুল মুকাররমায় আমরা তওয়াফ করি, যেভাবে মানুষ দেখি, ঠিক এইভাবে আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা আসতে থাকে। এইভাবে এই সমস্ত মাহফিলে সব ফেরেশতারা আসতে থাকে, শুধু মিছিল। আমরা গত পরশু দেখছি একটা স্লোগান দিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি ভাবলাম যে এত বড় এই যে মক্কাতুল মুকাররমা থেকে হারাম শরীফের তওয়াফের উদ্দেশ্যে, তো আমি দেখলাম যে হারাম শরীফ সারা বড়াই ভুল হয়ে যাবে। এইভাবে এই সমস্ত মাহফিলে আনাসে কানাতে সব ফেরেশতারা বসে পড়েন এবং আসমান থেকে জমিন পর্যন্ত এই সমস্ত ফেরেশতারা আমাদের কথা শুনতে থাকে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফেরেশতাদের মাহফিল থেকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, তোমরা এখানে বসে কি করছো? তখন ফেরেশতারা বলে, ও আল্লাহ, তোমার এই গোলামগুলো, তোমার এই বান্দাগুলো এখানে বসে তোমার তাসবিহ তাহলিল করতেছে, তোমার দ্বীনের কথা শুনতেছে, আরফার দ্বীনের কথা শুনতেছে, হজ সম্পর্কে আলোচনা শুনতেছে। এখানে তোমার কিছু দ্বীনের দায়ী আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের কথাগুলো শুনতেছে। তখন ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আজ করেন, ওরা যে শুনতেছে, ওরা যে আমাকে দেখেছে, ও আমার ফেরেশতারা এই সমস্ত মানুষগুলো কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহর কসম, আপনাকে ওরা দেখে নাই, আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহকে দেখে নাই। তখন ফেরেশতারা বলেন, ও আল্লাহ, আল্লাহর কসম, তোমার সন্তার কসম, তোমাকে তো ওরা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা এখানে কি চায়? তোমরা ওদিকে যেও না, তোমরা এই যে জাহান্নামের আগুন, এগুলোর দিকে যেও না। তার দুষ্কর্ষ, আমাদের দুষ্কর্ষ আমরা বলতাম। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, তো আমার ফেরেশতারা, ওরা আমি আল্লাহকেও দেখলো না, ওরা জান্নাতও দেখলো না, ওরা আমি জান্নাত যদি দেখতো তাহলে কি করতো? তখন ফেরেশতারা বলেন যে আল্লাহ, তোমার এই মানুষগুলি যদি তোমার জান্নাত দেখতো তাহলে জান্নাতে যাওয়ার জন্য তারা প্রতিযোগিতায় বদ্ধ হয়ে যেত। প্রতিযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সময় ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা সাক্ষী থাকো, আসমান থেকে জমিন পর্যন্ত যত ফেরেশতা, তোমরা সবাই সাক্ষী থাকো, এই সমস্ত গোলামদেরকে আমি এই সমস্ত মানব মণ্ডলকে আমি ক্ষমা করে দিলাম। এই সমস্ত মানব মণ্ডলীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। এই জন্য আমাদের এই সমস্ত আলোচনা আমরা সবসময় শুনতে পাই না। আমরা এসেছি আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর মেহমান হিসাবে। এমন সময় একজন ফেরেশতা বলবেন, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হয়তো অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্য যদি এভাবে কোনো প্রবলেম হয় তাহলে কি করতে হবে? তাদেরকে এখানে বসে জিকিরের মধ্যে মশগুল থাকতে হবে, আরফার ময়দানে গিয়ে জিকিরের মধ্যে মশগুল থাকতে হবে, মুজদালিফায় গিয়ে জিকিরে মশগুল থাকতে হবে। অনেকের অনেক অসুবিধা আছে। এই জন্য হাজির একরাম, আমরা প্রত্যেকে বাইবুল হিসাবে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনকে পাই। সেদিন বলেছিলাম, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। ও আল্লাহ, তুমি আমাদেরকে আপনাদের মাফ করো। ফাতিরাস আকাশ জমিনের মধ্যে যত মুমিন মুমিনাত তারা তোমার সন্তুষ্টির পিছিয়ে গেছে, তারা লোকে আপনারা কালকে আমাদেরকে নিয়ে যাবো। এটা হাজির একরাম, আমরা প্রত্যেকে আল্লাহর সন্তুষ্টি করা চাইছে এবং আমরা কোনো এখানে ফল দেখালে দেয় না। এগুলি হাজিটা আল্লাহ খুব খুশি হয়েছে। তো হাজিটা আপনাদের খুবই কেউ দেয়, আল্লাহর দরবার হাজি কবুলে দেয়। আল্লাহ এদেরকে আমাদের দেখো, ও হাজি হাজি রুকন সাহ, ও হাজি নুরুর রহমান সাহ, তখন আল্লাহর কবুল হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আমাদের যা এগুলো আমাদের সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর ফরমান।